মানেই হচ্ছে নানা রকম পিঠাপুলির আয়োজন। আর এরকম একটা মিষ্টি কুমড়া পিঠা যদি থাকে তাহলে কে না খেয়ে থাকতে পারবে বলেন তো? আসসালামু আলাইকুম আমার কলিজার ভাই বোনেরা, তোমরা সবাই কেমন আছো? আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। আবার চলে আসলাম মো ব্লগের নতুন একটা ভিডিওতে, নতুন একটা রেসিপির সাথে। শীতের আমেজ পড়তে না পড়তেই পিঠা খাওয়ার খুবই ক্রেভিং উঠে গেছে। তো মিষ্টি কুমড়াটা অনেক দিন ধরে ভাবতেছি বানাবো, কিন্তু হচ্ছে না। যেহেতু হাতের কাছে খেজুরের গুড় ছিল, এজন্য আমি খেজুরের গুড় আর নারকেল এই দুইটি উপকরণ দিয়ে আজকে এই মজাদার স্বাদের মিষ্টি কুমড়াটা পিঠাটা বানিয়ে নেব। এজন্য আমি প্রথমেই কড়াইতে নারকেল, গুড় আর দারচিনি আর এলাচ দিয়ে নাড়াচাড়া করে একেবারে এই পানিটা গলে যেয়ে আবার টেনে যাবে সেই পর্যন্ত এটাকে আমি নাড়াচাড়াই করতে থাকবো। আমি কিন্তু এখানে একটুও পানি অ্যাড করিনি, তোমরা চাইলে গুড়টা গলানোর জন্য একটু পানি অ্যাড করতে পারো। আমি সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম জাস্ট স্বাদের ব্যালেন্সটা আনার জন্য। আর কিছু কাঠবাদাম কুচি করে দিয়ে দিয়েছি, এটাও স্বাদটা বাড়ানোর জন্য। এটা অবশ্যই অপশনাল, তোমরা চাইলে স্কিপ করে যেতে পারো। যাই হোক, এটা একেবারে যখন ঝরঝরা হয়ে যাবে, মানে মাখা মাখা পানিটাও টেনে যাবে, এই পর্যায়ে নামিয়ে নিচ্ছি। এখানে আমি 1.5 কাপ পরিমাণ পানি নিয়ে নিয়েছি, আর সাথে দিয়ে দেব সামান্য পরিমাণ লবণ আর 2 টেবিল চামচের মতো চিনি। চিনিটা কিন্তু অবশ্যই তোমরা মিষ্টি যেমন যে খেতে চাও তেমনভাবে দিবা। আর হাফ চামচ দিয়ে দিলাম এখানে হচ্ছে জাফরান কালার, মানে অরেঞ্জ কালার যেটা, আমি সেটা ইউজ করেছি। এখানে আমি 1.5 কাপ পরিমাণ দিয়ে দিব 1 কাপ চালের গুঁড়া, হাফ কাপ ময়দা। তোমরা চাইলে পুরোটাই চালের গুঁড়া দিয়ে করতে পারো, কোনো সমস্যা নাই। এবার আমি এটাকে খুব ভালো করে ময়াম করে নিচ্ছি। একেবারে যখন সব কিছু খুব ভালো করে মেখে যাবে, নামিয়ে খুব ভালো করে একটা সফট ডো তৈরি করে নিয়েছি। এটা কিন্তু খুব সফটভাবে তৈরি করতে হবে ডোটা, নাহলে কিন্তু এই পিঠাটা বানানোর সময় উপর দিয়ে একটু ফাটল থেকে যাবে। এই জন্য চেষ্টা করবা যতটা সফট করা যায় ততটাই সফট করে নেওয়ার জন্য। আমি হাতের সাহায্যে একটা দেখেছো বলের মতো করে সেটাকে একটা গোল বাটির মতো করে সেখানে পুরটা দিয়ে আবারও এই কাঁটা চামচ দিয়ে কীভাবে, কাঁটা চামচ যে কোনো চামচ দিয়ে শেপ করে নিয়েছি। কিভাবে শেপটা করে নিয়েছি তোমরা দেখতেই পেরেছো। আর এইভাবে সবগুলোকেই আমি বানিয়ে নিয়েছি। আর দেখতে মাশাআল্লাহ কতটা দারুণ হয়েছে, এটাকে আমার বলার বাহির। তোমরাই দেখে বুঝতে পারতেছো কতটা সুন্দর হয়েছে। এরকম একটা মিষ্টি কুমড়া পিঠা যদি থাকে তাহলে তো সবাই খেতে চেটেপুটে খাবে। এবার আমি একটা পাতিলে পানি, উপরে একটা স্টিনার আর একটা সাদা কাপড় বিছিয়ে দিয়েছি, পাতলা কাপড়। এটা তোমরা যে কোনো কাপড় দিতে পারো। সেখানে এই মিষ্টি কুমড়া পিঠাগুলো দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে জাস্ট 20 মিনিট আমি কুক করে নেব। 20 মিনিট পর একদম হয়ে গেছে, বাট ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করতেছি। যেহেতু গরম 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 সার্ভ করা যেতে আমার হাতে লাগবে, এজন্য ঠান্ডা হওয়ার পরে আমি সার্ভ করে দিলাম। আলহামদুলিল্লাহ, এটা খেতে কিন্তু জাস্ট মজাদার ছিল। কেননা উপরের পুরটাও কিন্তু মিষ্টি ছিল, আর ভিতরের নারকেলের পুরটা তো অসাধারণ। তোমরা এভাবে অবশ্যই একবার ট্রাই করে দেখবা। আর ট্রাই করার পর আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবা না কেমন হয়েছে। যারা ইউটিউব থেকে দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করে দেবা, যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, ফলো দিয়ে আমার পাশে থাকবা। আল্লাহ হাফিজ।